যুক্তরাষ্ট্র আর রাশিয়ার যুদ্ধ হবে মহাকাশে, এই যুদ্ধে সামিল হবে চীনও, কোনো কল্পকাহিনী নয়। এই মাসের গোড়ার দিকে সিনিয়র মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন যে একটি রাশিয়ান অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র মহাকাশের কিছু অংশ আমেরিকার জন্য 1 বছর অব্যবহারযোগ্য করে তুলতে পারে। হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান মাইক টার্নার ফেব্রুয়ারিতে এই নতুন জাতীয় নিরাপত্তা হুমকির ইঙ্গিত করেছিলেন। হোয়াইট হাউস এটি নিশ্চিত করেছে, উল্লেখ করেছে যে এই ধরনের অস্ত্র এখনো মোতায়েন করা হয়নি। মার্কিন সেনাবাহিনীকে শেষবার স্যাটেলাইট যোগাযোগ ছাড়াই যুদ্ধ করতে হয়েছিল কোরিয়ান যুদ্ধে। ভিয়েতনাম যুগে 1960-এর দশকে প্রথম যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করেছিল আমেরিকা। জিপিএস 1970-এর দশকে চালু হয়েছিল। জিপিএস-এর ব্যাঘাত নৌবাহিনীকে কম্পাস এবং মানচিত্র দেখে নেভিগেট করতে বাধ্য করবে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা উপগ্রহ ছাড়া পারমাণবিক বিস্ফোরণ শনাক্ত করতে রীতিমতো ধুঁকবে। বাণিজ্যিক বিমান ভ্রমণ গ্লোবাল পজিশনিং সিস্টেমের ওপর নির্ভরশীল। প্রায় 3 বছর ধরে কোনো দেশই ধ্বংসাত্মক অ্যান্টি স্যাটেলাইট পরীক্ষা চালায়নি। 2022 সালের ডিসেম্বরে 155টি দেশের ভোটে জাতিসংঘ ধ্বংসাত্মক অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রের পরীক্ষার স্থগিতাদেশকে সমর্থন করে। যুদ্ধের সময় চীন বা রাশিয়া এমন একটি অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারে যা মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সক্ষমতায় আঘাত হানবে। রাশিয়া ভেটো দিয়েছে এবং চীন ভোট দেয়া থেকে বিরত ছিল। এই সাম্প্রতিক ভোটে রাশিয়ান এবং চীনা অবস্থান বিস্ময়কর, কারণ মহাকাশে পারমাণবিক অস্ত্র 1967 সালের মহাকাশ চুক্তিতেই নিষিদ্ধ, যাতে রাশিয়া এবং চীন সহ 130টিরও বেশি দেশ সই করেছে। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলিয়া নেভেনজিয়া জাতিসংঘের খসড়াকে একটি নিষ্ঠুর চক্রান্ত হিসেবে অভিহিত করেছেন। এই ঝুঁকি মোকাবেলার জন্য মার্কিন সামরিক বাহিনীকে তৈরি থাকতে হবে। তবে যুক্তরাষ্ট্রের 2025-এর প্রস্তাবিত মার্কিন প্রতিরক্ষা বাজেট মহাকাশের হুমকি মোকাবেলা এবং মহাকাশ ব্যবস্থা রক্ষা করার প্রয়োজনীয়তার মাত্রা এবং প্রয়োজনীয়তা প্রতিফলিত করে না। ধ্বংসাবশেষ বা মহাকাশ অস্ত্রের কারণে বর্ধিত বিকিরণ থেকে একটি প্রতিকূল মহাকাশ পরিবেশে কিভাবে উপগ্রহ পরিচালনা করতে হয় তা শেখাও গুরুত্বপূর্ণ। অন্তত 3টি দেশ কার্যকরভাবে মহাকাশে স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে পারে: যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। ফলে নিরাপত্তা বিশ্লেষক ক্লেটন সোপের পরামর্শ, কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায় তা নিয়ে এখনই ভাবতে হবে। যুক্তরাষ্ট্রকে মহাকাশ প্রযুক্তি ব্যাহত করার পদক্ষেপগুলোকেও বাধা দিতে হবে।